ছোট্ট সোনামণিদের জন্য একটি খেলনা তৈরি করা হবে। প্রিয় বন্ধুরা, আপনারা আমার ভিডিওগুলো হয়তো দেখেন, সবসময় একটু ভিন্ন ভিন্ন ধরনের ভিডিও থাকে। এই জাতের ভিডিও কিছুদিন আগে একটা ছেড়েছিলাম, আরও একটি তৈরি করছি। দেখেন, হয়তো প্লেনটা ককশিট দিয়ে তৈরি করব, এর সাথে হয়তো কিছু ব্যাটারি এবং পাখা ইলেকট্রিক যন্ত্রাংশ সেট করলে হয়তো প্লেনটা আকাশে উড়েও যেত, কিন্তু সেটার আর প্রয়োজন নাই। এমনি এটার ডেমো ডিজাইন তৈরি করার চেষ্টা করছি। দেখতে থাকেন। ককশিট দিয়ে পর্যায়ক্রমে আমরা সাইড টাইড কেটে নিচ্ছি। প্লেনটা যে ধরনের গোল আকৃতি থাকে, যেখানে যেখানে যে ধরনের শেপ থাকে সেভাবে করার চেষ্টা করছি। মোটামুটি শর্ট সময় একটি বাচ্চার খেলনা আমরা তৈরি করার চেষ্টা করছি। আগে আমরা এন্টি কাটার দিয়ে ওর যে সাইডগুলো যে ধরনের শেপ সেই ধরনের রাফ কাটছি। এরপরে আমরা এটাকে ফিনিশিং দেবো। ফিনিশিংটা দেবো একটা জিনিস দিয়ে, সেই জিনিসটা হচ্ছে শিরিষ কাগজ। সেই শিরিষ কাগজ দিয়ে আমরা এটাকে ঘষবো। এখনই এটাকে ঘষে নিচ্ছি। শিরিষ কাগজ দিয়ে সুন্দর করে প্লেন করে দেব। ফিনিশিংটা হয়ে গেলে আমরা এটাকে একটা পর্যায়ে নিয়ে আসার পর এটার পাখা এবং আরও যা যা ছিল সেগুলো তৈরি করার চেষ্টা করছি। দেখতে থাকেন প্রিয় বন্ধুরা। আমাদের এখন যে প্লেনের পাখাগুলো সেগুলো তৈরি করছি সাধারণ হালকা শোলা দিয়ে। এটা হচ্ছে 1/2 ইঞ্চি, আর আগেরটা ছিল 2 ইঞ্চি ককশিট। এটা হচ্ছে উপরের একটি পাখা। এখন দুই পাশের জন্য দুটো পাখা বড়, সেই দুটো তৈরি করব। একটা তৈরি করলে পাশেরটা দিয়ে মাপ দিয়ে আরও একটি তৈরি করা সম্ভব। দেখতে দুইটি একই রকম হবে। যাই হোক, আমাদের ছোট বড় দুটো পাখা আর উপরে প্লেনের একটা ছিল, আর সাথে সাথে ছোটোখাটো ডিজাইন এবং প্লেনটা যাতে দাঁড়িয়ে থাকে তার একটা স্ট্যান্ড তৈরি করা হবে। আমাদের মোটামুটি সব ধরনের পাখাগুলোই কাটা হয়ে গিয়েছে। একটু রেখে দেখলাম কেমন দেখা যায়। এরপরে আমরা গ্লু স্টিক দিয়ে এটাকে সেটিং করব। আমাদের প্রায় বেশ কিছু কাজ এই ধরনের করেছি, ইতিমধ্যে দেখেছেন, ফেসবুকে ছেড়েছিলাম। যাই হোক, এইটাও আর একটা ডেমো। প্লেনের প্রায় আমাদের প্লেনের কাজ শেষ। 1/2 ইঞ্চি শোলা দিয়ে সাধারণভাবে এই ডিজাইনগুলো তৈরি করছি। এখন আমরা এটাকে একটু ঘষে হালকা করে দিচ্ছি, মাথাটাকে একটু ফিনিশিং করে দিলাম। এখন প্লেনের পাখার নিচে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আমরা তৈরি করে নিচ্ছি। এটাও আমরা হালকা একটু ছিলে নিচ্ছি এন্টি কাটার দিয়ে। এরপরে শিরিষ কাগজ দিয়ে ঘষে নেব। তারপরে আমরা আর একটা ইলেকট্রিক যন্ত্র ব্যবহার করেছি, সেটা হচ্ছে তাতালটা হিট দিয়ে মাঝে একটু গোল করে দিয়েছি। এইভাবে করে আমাদের প্লেনের কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করছি। প্রায় আমাদের অনেকগুলো কাজ হয়ে গিয়েছে প্লেনের। সব কিছু তৈরি করে আমরা শুধু সেটিং করে দেব। এখন তাতাল দিয়ে একটু ভিতরে ডিজাইন করছি প্লেনের। তারপরে সর্বশেষে ইচ্ছা মতো রং করলে প্লেনটা সুন্দর হয়ে যাবে দেখতে। যাই হোক, আমাদের প্রায় প্লেনের কাজ শেষ। এখন আমরা সমস্ত সেটিং করব, একটা একটা করে সেটিং করব। আচ্ছা, দেখতে থাকেন। আমাদের প্রায় প্লেনের যে আকৃতি চলে আসছে, কাছাকাছি চলে আসছে। এক এক করে আমরা পাখাগুলো সেট করছি। দেখতে দেখতে আমাদের সম্পূর্ণ পাখাই সেট হয়ে গিয়েছে। এবার আমরা একটা স্ট্যান্ড তৈরি করব। স্ট্যান্ড তৈরি করলে আমাদের প্লেনটা তৈরি হয়ে যাবে। দেখেন, সাধারণ ভাষায় পড়ে থাকা ককশিট, সেটি দিয়ে আমরা একটা খেলনা তৈরি করতে পারি, অথবা একটা শোপিস তৈরি করতে পারি। ঘরে রাখার জন্য অনেক সুন্দর একটি শোপিস হবে। একদমই সাধারণভাবে করলাম। এখন একটি স্ট্যান্ড তৈরি করব, প্লেনটি আমাদের সুন্দর হয়ে যাবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে আমাদের কমেন্ট বক্সে একটি কমেন্ট রেখে যাবেন। এখানে আমরা একটা পাট খড়ি ব্যবহার করেছি যাতে স্ট্যান্ডটা একটু শক্তভাবে থাকে। মাথাটা একটু সুস্লো করে রাখছি, দেখেন। এরপরে এটাও গ্লু স্টিক দিয়ে জয়েন্ট করে দেব। সকলে ভালো থাকবেন, আমার ভিডিও দেখবেন। সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে কোনো এক ভিডিওতে। এই হচ্ছে আমাদের প্লেন।
সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।